কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। এই ফ্রিজটার সাথে না মানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এটা কি বলো, তবে আমি জানি না সর্ষে ফোড়নটা না দেওয়ার জন্য একটু ফ্লপ হয়ে যাবে কিনা। বলছো ঠিক হবে? এই দেখো, একে ভালো করে দেখো। আমি পই পই করে বললাম যে আজকে অত বেশি হুড়োহুড়ি করিস না, কোনো কথা শুনলো না। এখন থার্মোমিটার মুখে নিয়ে বসে আছে। সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেজেন্ডারি প্যারেন্ট ওয়াইল্ড লাইফ লাইফ। আজকে বৃহস্পতিবার, মানে বাড়ি থেকে হায়দ্রাবাদ ফেরার পর অলমোস্ট এক সপ্তাহ হতে চললো। মানে আমরা আগের উইকে শুক্রবার দিনকে ওখান থেকে জার্নি স্টার্ট করেছিলাম। এবার এতদিন অবধি একটা লং গ্যাপ ছিল কেন বলতো, আমার শরীর খুব খারাপ হয়ে গেছিলো। এসেই বিশাল জ্বর, সর্দি, কাশি এসব শুরু হয়ে গেছে। ব্লাড টেস্ট করানো হলো, তারপরে বললো প্রচুর ইনফেকশন বেড়ে গেছে। মানে এখন যে ভাইরাল ফ্লুটা হচ্ছে না, ওইটা হয়েছে। তো এবার ওইসব করে তো খুব শরীর খারাপ ছিল। অফিসে ঠিকঠাক করে যেতে পারছিলাম না, একদম মানে কথাই বলতে পারছি না। এখনো আমার মানে গলাটা একটু ধরা রয়েছে, বাট আগের থেকে একটু বেটার। ওই জন্য আজ থেকে আবার শুরু করবো, আবার কন্টিনিউ ব্লগ আসবে। তো আমরা ভেবেছিলাম যে আজকে দুপুরবেলা অফিস যাব, কিন্তু আজকে আমাদের ফ্রিজটা আসছে। কি ফ্রিজ, কি বৃত্তান্ত, সেটা তোমরা ব্লগটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। যাই হোক, চলো দিনটাকে স্টার্ট। আজকে একদম পুরো সিম্পল ব্রেকফাস্ট। এই যে তোমার আশিস তো টোস্টার নিয়ে এসেছিলো, তোমরা দেখেছো, একটু বাটার লাগিয়েছি আর তারপরে টোস্ট করে নিয়েছি। তো ওটাই খেয়ে চলে যাই। আজকে তাড়াতাড়ি চলে আসবো, ফ্রিজটাও আসবে, আর এসে রুটি করবো। তরকারি তোমার লাউয়ের তরকারি একটু রয়ে গেছে, আর লাউয়ের খোসা ভাজা একটুখানি করে নেবো। দাদা আমাদের টুকুস করে একটা নতুন জামা পরে নিল, কি সুন্দর। ভালো লাগছে জামাটা? ভালো না? কমফোর্টেবল না? হ্যাঁ, জামাটা দেখেই মনে হচ্ছে কমফোর্টেবল। কাপড়টা খুব সুন্দর, কি সুন্দর। রোজ টোস্টারটাকে বার করছে, যেহেতু নতুন টোস্টার, ওই জন্য এই উইকে আমরা রোজ ব্রেকফাস্টে টোস্টই খাচ্ছি। আর ও খাওয়া হয়ে যাওয়ার পর ওটাকে যত্ন সহকারে ছোলা মোলা দিয়ে আবার ঢুকিয়ে রেখে দেয়। আসলে না, এখানে না ওই তোমার একটু আরশোলার উপদ্রব রয়েছে। যতই ক্লিন করো, তারপরে যতই স্প্রে দাও, আরশোলা আসবেই। তো ওই জন্য আর কি এটাকে এত যত্ন করে রাখা। আমাদের সে আগে একটা টোস্টার ছিল, সেই টোস্টারটায় আরশোলা কেটে দিয়েছিল, বল আসি? আরশোলা ডিম পেড়েছিল ভিতরে। হ্যাঁ হ্যাঁ, সেই টোস্টারটা এখন সাধু ইউজ করে। এ বাবা, আরশোলার পাড়া ডিমের পোচ খায় সাধু। হোয়াট? চলো আমরা বেরিয়ে পড়ি। জল টল না, কি ও, চলো আমরা বেরিয়ে পড়ি। বাইরে যা রোদ্দুর না, লোকের মানে বাড়ি থেকে বাইরে বেরোতে ভয় লাগবে। ও, এই রোদ্দুরটাতে মানে আমার তো মনে হয় তো সারাদিন আমি বোধহয় বাড়ির মধ্যে থাকতে পারলে আমার শান্তি হয়। আর কি হয় বলো তো, আমার এই যাবো পুরো রোদ্দুরে, তারপরে অফিসের চিল ডেসি এইসব করে করে না আমার আরো শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে, এ হচ্ছে, কিছুতেই কমতে চাইছে না। আর এখন আমার 5 দিন যেতেই হবে, ম্যান্ডেটরি হয়ে গেছে না, আমি খুব অসুবিধা পড়ে গেছি। আর আমার জানে এবারে সেই নিয়ম হয়ে গেছে, বল আসিস, বাড়ি থেকে ফিরবো আর আমার শরীর খারাপ হবে। চল, যে বাইকটা সার্ভিসিং করানো হচ্ছে, একদম পুরো চকচক করছে, পুরো একদম সেই চকচক করছে। দাঁড়া, আমি গেটটা খুলে দিই। অফিসের জন্য আমরা বেরিয়ে পড়লাম, তাড়াতাড়ি করে কাজকর্ম কমপ্লিট করে এসে আবার লাঞ্চ বানিয়ে খেতে হবে। চলো যাওয়া যাক। অফিস থেকে আমি বেরিয়ে পড়েছি। এখন যেন সকালবেলা তাড়াতাড়ি বেরিয়েও লাভ হচ্ছে না, দুটো টাইমেই মানে এত রোদ্দুর লাগছে, কি বলবো। আমরা চলে এসেছি, পুরো ঝলছে, একদম পুড়ে গেছি, পুরো একদম হাত ফাতের অবস্থা খুব খারাপ, পুরো কালো হয়ে গেছে। আশিসের হাতের হেভি কালার। এই আশিস দ্বারা সবাইকে দেখাই, পালিয়ে গেল। আমাদের ফ্রিজ চলে এসছে। আরে আসলে আমাদের বাড়িতে নতুন ফ্রিজ কেনা হলো, তো ওই জন্য ওই পুরোনো ফ্রিজটা আমরা নিয়ে চলে এসেছি। আর এই ফ্রিজটাকে দিয়ে দেবো, এটা একটা বাজে ফ্রিজ, খালি সেই চারিদিকে বরফ জমে যায়। কোথায় রাখবি আসিস? এইখানে। ও ওই বালিশগুলো সরিয়ে দেবো। ওই বালিশগুলো কেউ মাথায় আর মানে পায়ে কোথাও দেয় না, ওই জন্য ওই বালিশগুলো সব ক্যাশ করে দেওয়া হচ্ছে। এখানে ধরে যাবে। হ্যাঁ হ্যাঁ, কয়েকদিনের ব্যাপার তো, এইটা চলে গেলে এইখানে আবার রেখে দেওয়া হবে। আমাদের ফ্রিজ চলে এসছে, এইটা আবার খুলতে গিয়ে কিন্তু বেশ ভালো হবে। যা প্যাক করেছে,
এক যেরকম করুক আমার চাপ নেই। ভেতরে জিনিসটা ঠিক থাকলেই হলো। খুলে করবো বলি। হ্যাঁ এইবার ঠিক আছে, ছুরি না হলে হাতে করে পসিবল হতো না। এরা গতি কিন্তু প্যাকিং বিশাল ভালো করে। আগের বারে আশিসের বাইকটা প্যাক করেছিল, বল আশিস, ও খুলতে গিয়ে আমাদের একবারে দম বেরিয়ে গেছিল। সবে একটা লেয়ার গেছে, এখনো আছে। ফাইনালি ফ্রিজের একটু ভিজিবিলিটি পাওয়া গেছে। বাবা এইগুলো আশিস ফেলবি কোথায়? বাইরে ফেলে দিয়ে আসতে হবে। এত জিনিস তো পাশে ফেলা যাবে বলে মনে হয় না। ফ্রিজ আমাদের আনপ্যাক করা হয়ে গেছে, একটুখানি এদিক ওদিক একটু তুবড়ে তাবড়ে গেছে। বল আছিস কি পড়লো রে ভেঙে? না ওটা ভাঙাই ছিল, একটু তুবড়ে তাবড়ে গেছে। কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। এই ফ্রিজটার সাথে না মানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এটা কি বলতো, মানে আমাদের সেই মানে খুব পুরনো ফ্রিজ এটা। আর কিন্তু তোমরা বিশ্বাস করবে না, এত পুরনো ফ্রিজ, এটা সার্ভিস এত ভালো দিচ্ছে। কোনোদিন ডাক্তারের কাছে যাইনি, একবার খালি একটা লাইট খারাপ হয়ে গেছিল ভেতরে, বাকি এটা কোনোদিন সার্ভিস সেন্টারে যায়নি, কোনো মানে রিপেয়ার করাতে হয়নি, কিচ্ছু হয়নি, একটানা চলছে। লাস্টের দিকে এখন খালি তলার দিকে কালারগুলো একটুখানি চটে চটে যাচ্ছে। আর এই ফ্রিজটা আমার মায়ের কাছে খুব ইমোশনাল, মা কিছুতেই নতুন ফ্রিজ কিনবে না, তো এবারে জোরজবস্তি কেনা করানো হয়েছে। তো এবার ওই জন্য এইটাকে আমি আমার কাছে সঙ্গে করে নিয়ে চলে এসেছি। মা বলে তুই নিয়ে চলে যাবি তাও ভালো, কিন্তু বাড়িতে এটা পরে পরে নষ্ট হবে, আমার আরো মন খারাপ হয়ে যাবে। তো ওই জন্য এই ফ্রিজটা আমার কাছে খুব ইমোশনাল ফ্রিজ। তো এটা আমার কাছে এখন হাতে হাতে আছে, এটা মানে দেখেও আমার খুব আনন্দ হচ্ছে। মা ওই জন্য ওপরে এই ফ্রিজের ওপরেরই কভারটাও পাঠিয়ে দিয়েছে সঙ্গে করে, পাওয়াল যত্ন করে রাখবি ফ্রিজটা। এবার এই ফ্রিজটাকে তুমি কাজ করে দেবো। এই ফ্রিজটা খুব বাজে ফ্রিজ, আমাদের যেটা কারেন্ট ফ্রিজ। বাজের মধ্যে কি বলতো, মানে নিজে থেকে না পুরো চারিদিকটা বরফ হয়ে যায়, আর ডিফ্রস্ট করলে পুরো মেঝেটা একদম জলে ভর্তি হয়ে যায়, একদম মানে এত অসুবিধা হয়। রোজ রোজ এরকম করে সেই ভুলভাল টাইমে মুছতে শুরু করে দিতে অনেক চাপ। তো হোপফুলি এটা এখন চললেই হয়, মানে আমি খালি ভাবছি এটা ঠিকঠাক করে যাবে, চলে, এখনো চালাইনি, খালি একবার চালাও। খুব জোরে খিদে পেয়েছে, 2:30 বেজে গেছে, হাত পা টলটল করছে। খেয়ে দিয়ে নিয়ে তারপরে দেখা যাবে, চলো খেয়ে নি। ভাত ডাল আলু ভাজা আরামসে খেয়েছি, খাওয়া দাওয়া করে নিয়ে আমার এখন ওষুধের পালা। 5টা ওষুধ, 2টো অলরেডি খাওয়া হয়ে গেছে, এখন ওই 3টে খাবো, মানে আমার জীবন বেরিয়ে যায়। কতগুলো ইম্পর্টেন্ট কাজ ছিল, ওগুলো সব কমপ্লিট করলাম। তারপরে মনে পড়লো দই রয়েছে, তো দুজনের জন্য একটু দই বার করে নিলাম। এখন তো আবার নুন দিই না, মা বারণ করেছে, নুন নাকি দেওয়া ভালো নয়, ওই জন্য সামান্য একটু গোলমরিচ দিয়ে ভালো করে মিক্স করে ওকে একটুখানি দিয়েছি। ওর এখন মিটিং চলছে, ও মিটিং কমপ্লিট করে আরামসে খেয়ে নেবে, এখন এদিকে তাকাবেও না। আমি আমারটা নিয়ে চলে যাই, কাজ করতে করতে দইটা খেয়ে নেবো। চলো যাওয়া যাক। আমরা তোর এসে কাজকর্মগুলো সব কমপ্লিট করলাম, আর তারপরে দেখলাম যে আশিসের এই জামাটা চলে এসেছে। এটা কেন অর্ডার দিচ্ছে আগে তোমাদেরকে বলি। আমাদের খুব ভালো ফ্রেন্ড অভিজিৎ, ওর এনগেজমেন্ট রয়েছে নেক্সট উইক, তো আমরা দুজনেই যাব ব্যাঙ্গালোরে। তো এবার ওই জন্য এবার আশিসকে আমি বলেছিলাম যে ব্লেজারটা নিয়ে আসতে, ও কিছুতেই নিয়ে আসেনি, কিন্তু ও কি পরবে বলো। আর পাঞ্জাবি এনগেজমেন্ট পার্টি তো অতটা আমার মনে হয় ভালো লাগবে না, বিয়ে বাড়ির জন্য বেটার ওটা। তো পাঞ্জাবিটা নিয়ে এসছি, কিন্তু আমি তা সত্ত্বেও একটা ক্যাজুয়াল তোমার ওই ব্লেজার মতো অর্ডার দিয়েছিলাম, খুব মিষ্টি লেগেছিল কালারটা, আমি জানি না কেমন এসছে। তো ওটা ফাইনালি ডেলিভার করে দিয়েছে আজকে, তো দেখা যাক কেমন এসছে। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, কিন্তু তুই আমাকে কিন্তু বড় সাইজ অর্ডার করিয়েছিস, এটা যদি আমি বলছি ভালো হবে। তা এটা কটনের, পিওর কটন। আমার এই কালার একটা প্যান্ট আছে, অনেক কাল আগে ছিল, আছে না, অনেক কাল আগে ছিল, সেটা তোর এখন হয় না। দেখো তো ভালো লাগছে, পর পর এটা টি শার্টের উপর পরলে ভালো লাগবে। দেখি দেখি, বাহ, ওটা দিতে হবে, বলেছিলাম না সাইজ ঠিকই আছে। দেখি দেখি ভালো করে, এদিকে ফিরে দাঁড়া, দেখি কি ভালো লাগছে। হাফ প্যান্টের উপর হেভি লাগবে। হাফ প্যান্ট ক্যাজ ভালো লাগছে না বলো তোমরা? হ্যাঁ ভালো লাগছে। পছন্দ হয়েছে?
এদিকে এদিকে তাকা, এদিকে তাকা। ভালো করে আয়রন করতে হবে। এটা বাড়িতে আয়রন করলে হবে না, এটা আয়রন করি আনবো। এই সুন্দর লাগছে রে, মিষ্টি লাগছে। এটা ক্যাজুয়াল ব্লেজার। এটা টি শার্টের সাথে, হোয়াইট কালারের টি শার্টটা ভাঙতে দিইনি, মানে পরতে দিইনি, ওইটার সাথে পরতে বলবো। হাতাটা এরকম করে গুটিয়ে নিবি, মানে হাতাটা একটুখানি, হ্যাঁ এরকম করে নিবি, ভাল লাগবে। হাতাটা একটু এ করে নিবি, ভাল লাগবে। সুন্দর লাগছে, সুন্দরী। আমাদের বাড়ির মধ্যে স্ট্রাকচার একটু চেঞ্জ হয়ে গেছে। টেবিলটাকে মানে ওইখানে ছিল, এখানে শিফট করা হয়েছে। ফ্রিজটাকে এখানে শিফট করা হয়েছে। আর জুতোর একটা আগে এইদিকে ছিল, সেটাকে ওখানে একদম রেখে দেওয়া হয়েছে। মানে একটুখানি জিনিসগুলোকে রিঅ্যারেঞ্জ করা হয়েছে। আসলে ফ্রিজটা ওইখানে যে প্লাগ পয়েন্টটা, ওই প্লাগ পয়েন্টটা কি বলতো, মানে ওটা কোনো সুইচ নেই, মানে প্লাগ দেওয়া মানে সবসময় চলতে থাকবে। আর ফ্রিজ আমরা সবসময় চালাবো না, কিছু কিছু সময় একটু হয়তো বন্ধ করবো, যদি যখন ফাঁকা থাকবে ফালতু, মানে যেহেতু একটুখানি বয়স্ক ফ্রিজ তো একটু ঠিক করে মানে আমাদেরকে ব্যবহার করতে হবে। তো ফ্রিজ আমাদের চলছে, আমরা চালিয়ে দেখে নিয়েছি। একটু দু একটা জায়গায় একটুখানি তুবড়ে তাবড়ে গেছিলো, আদারওয়াইজ সব ঠিকই আছে, মজা পেয়েছি। এই ফ্রিজটার মধ্যে একটা সেই বাড়ি বাড়ি ফিলিংস আছে। Oh my god. কি হচ্ছে? আরে আমাদের আসলে লাউয়ের তরকারি একটুখানি রয়ে গেছে, তো ওই লাউয়ের তরকারি দুজনের পুরোপুরি হবে না। লাউয়ের খোসাটা রাখা ছিল, মানে লাউয়ের খোসাটা বানানো হয়নি। আর লাউয়ের খোসা ভাজা খেতে আমি আসি দুজনে খুব ভালোবাসি। সমস্যাটা হচ্ছে সর্ষেটা শেষ হয়ে গেছে, তো ওই জন্য আজকে কালো জিরে দিয়ে করে নিই। আমার করা বড় হয়ে গেছে, দাও তেলটা দিয়ে বলছি। তেল আনতে, ও তেল আনা আছে, তেল আনা আছে। তো এই খোসাটা ভাজবো আর খালি একটু নিচু করে নেওয়া হবে, তাহলে আমাদের হয়ে যাবে। ওই তরকারিটা এ করবো, গরম করবো। বেশ ভালো লাগছে, পুরো সেট আপটা চেঞ্জ হয়ে গেছে। তো মনে হচ্ছে বাড়ির মধ্যে কত জায়গা। ওই জায়গাটা এমনি ব্লক থাকতো, এখন ওই জিনিসগুলো মানে উল্টো পাল্টা জিনিসগুলোকে সব সরিয়ে দিয়ে সব কাজের জিনিসগুলোকে রাখা হয়েছে বেশ সুন্দর করে। তো ওই জন্য মানে সুন্দর জায়গাটা খুলেছে। আমার লাউয়ের খোসা ভাজা হয়ে গেছে, একদম সুন্দর দেখতে হয়েছে। যতটা সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু এর থেকেও সুন্দর হবে। তবে আমি জানি না সর্ষে ফোড়নটা না দেওয়ার জন্য একটু ফ্লপ হয়ে যাবে কিনা। বলছো ঠিক হবে? ব্যাস ব্যাস, তাহলেই তাই। ও ও তো আবার মামনি তো আবার ডিম দিয়ে করে দেখি, ডিম নেই ওই জন্য, নাহলে দিতাম ডিম। ডিম আমাদের এখনো আনা হয়নি। হ্যাঁ হ্যাঁ, রান্না বান্না কমপ্লিট করে আমরা খেতে বসেই ছিলাম। মা তখন একটু ভিডিও কল করেছিল আসলে ফ্রিজটা কেমন চলছে ওটা দেখার জন্য। তো তারপরে মায়ের সাথে একটুখানি গল্প করছিলাম, মাঝখানে হচ্ছে আমাদের ডোডো বুড়ো চলে এসছে, ডোডো বুড়োর সাথে একটুখানি কথা বললাম, তারপরে খেলাম। এই দেখো, একে ভালো করে দেখো, আমি পই পই করে বললাম যে আজকে অত বেশি হুড়োহুড়ি করিস না করিস না, কোনো কথা শুনলো না। এখন থার্মোমিটার মুখে নিয়ে বসে আছে। বাড়িতে ওষুধ যেহেতু আছে অসুবিধা হবে না, কিন্তু জ্বর যদি বাড়ে তাহলে কালকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আওয়াজ হচ্ছে না তো এখনো, তাহলে হয়নি তো। আবার ঠিক করে দিয়েছিস তো? ফাঁকাতে নেই তো থার্মোমিটারটা। কি অবস্থা, এতক্ষণ ট্যাটা করে আওয়াজ হয়। এর ভেতরে গুঁজে দে, গাটা একটু। এই তো হয়েছে, দেখি কত হচ্ছে। জ্বর আসছে তো, জ্বর আসছে, অ্যান্টিবায়োটিক আর একটা প্যারাসিটামল খাবে। ভুলে গেছে কি বলবে। না আমার মনে আছে, আবার বলতে গিয়ে হাসি পেয়ে গেছে। এখন তো দাঁত বার করছে, কিছুক্ষণ আগে উ করছিল। এই মিথ্যা কথা কেন? মিথ্যা কথা বলে আমার কি লাভ হবে তোমরা বলো তো? মজা, মানুষ অনেক রকম মজা পায়। হ্যাঁ, এটা ফালতু কথা। তো ওষুধ একটা প্যারাসিটামল একটা অ্যান্টিবায়োটিক উনি খেয়ে নিয়েছেন, তো এখন একটু শরীরটা ভালো রয়েছে। আর তোমাদেরকে বললাম আমাদের এক বন্ধু রয়েছে, সেই বন্ধুর এনগেজমেন্ট আছে, ব্যাঙ্গালোর যাবো, তার জন্য বাসের টিকিটটাও বুক করা হয়ে গেল। তো বেশ মজা লাগছে, অনেকদিন পর একটা বিয়ে বাড়ি ব্যাপার। ওর বিয়েতেও আমরা যাবো, ওর বিয়ে এখন দেরি রয়েছে, সেই পুজোর সময় যখন বাড়ি যাবো তখন যাব বিয়েতে, রিসেপশনে। তো তখনও বেশ মজা হবে, শাড়ি টাড়ি কিনবো আমি, আমার এটা ভেবে আরো আনন্দ হচ্ছে। তো সবই তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। তুমি কেন শাড়ি কিনবে? বিয়ে তো ওটা। তো আমি রিসেপশনে পরে যাব। আমি বিয়ের দিনকে ভেবেছি আমার বিয়ের বা রিসেপশনের বেনারসির মধ্যে যে কোনো একটা পরবো, কিন্তু গরমে পাগল হয়ে যাবে রে।
না তখনও তো গরম থাকবে না। কলকাতার ঠান্ডা তো চাপ হবে না, তখন অত গরম থাকবে না। আর রিসেপশনের দিনকে আমি একটা সুন্দর বেশ দেখে একটা ভালো শাড়ি কিনবো, আর তার সাথে একটা ডিজাইনার ব্লাউজও কিনবো, এটা আমি ভেবে রেখেছি। ওই জন্য ওসব বলেও মানে আমার অত ক্যাজ, আমি ঠিক কিনে নেবো। যাই হোক, তো এবার বেশ মজা হতে চলেছে, সব মজাগুলোই তোমরা দেখতে পাবে, ব্লগটা অবশ্যই দেখতে থেকো। আর আজকের ব্লগটা করার জন্য এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই অবশ্যই জানিও। তিন দিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, দেখা হবে।